অনেক আগের কথা। প্রাচ্যের এক বিশাল ও মহান ভূখণ্ডে এক বাদশাহ রাজত্ব করতেন, যার নাম ছিল সুলতান শাহরিয়ার। তার সালতানাতের সীমানা অনেক দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার শক্তি ও প্রতিপত্তির দাপট চারদিকে চলত। আল্লাহ তাকে সেই সব কিছু দান করেছিলেন যা একজন মানুষ কামনা করতে পারে। অঢেল সম্পদ, আলিশান প্রাসাদ, হাজার হাজার সৈন্য, যারা তার একটি ইশারায় নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকত, এবং প্রজারা যারা তার ন্যায় বিচারের গল্প শোনাতে ক্লান্ত হতো না। মগর মানুষের প্রকৃতি বড়ই দুর্বল হয়, কারণ যখন সে না চাইতেই এবং কোনো পরিশ্রম ছাড়াই অগণতি নেয়ামত পেতে শুরু করে, তখন সে দানকারী মালিককে ভুলে গিয়ে নিজেকেই সেই জিনিসের হকদার মনে করতে শুরু করে। আর ঠিক এই হাল সুলতান শাহরিয়ারেরও হয়ে গিয়েছিল। তিনি তার শক্তি ও সম্পদের নেশায় এতটাই মত্ত ছিলেন যে তার মনে হতো এই তখ্ততাজ, এই সম্মান ও খ্যাতি সবই তার নিজের বুদ্ধিমত্তা ও বীরত্বের ফল। তিনি প্রায়ই তার প্রাসাদের সবচেয়ে উঁচু বুরুজে দাঁড়িয়ে তার বিস্তৃত শহর দেখতেন এবং মনে মনে ভাবতেন যে যদি আমি না থাকতাম তবে এই প্রজারা না খেয়ে মারা যেত এবং এই শাসন ব্যবস্থা ভেঙে পড়ত। যেন তার মনে আল্লাহর নেয়ামতের শোকর তো মুখে থাকত, মগর অনুভূতি মরে গিয়েছিল। একবারের কথা, সুলতান তার সালতানাতে উৎসবের ঘোষণা দিলেন, কারণ তার বাহিনী এক নতুন ও বড় বিজয় অর্জন করেছিল। রাজপ্রাসাদকে কোণের মতো সাজানো হয়েছিল এবং চারদিকে শুধু আলো আর আলো ছিল। সুগন্ধে প্রাসাদ মৌ মৌ করছিল এবং নানা রকম সুস্বাদু খাবার তৈরি করা হয়েছিল। দরবারে আম বসেছিল, যেখানে বড় বড় উজির, আমির ওমরা এবং অন্য দেশের দূতরা উপস্থিত ছিলেন, যারা বাদশার শানে কাসিদা পড়ছিলেন। সুলতান তার সোনার তখ্তে বসে বেশ গাম্ভীর্যপূর্ণ দেখাচ্ছিলেন, মগর তার চোখে এক অদ্ভুত শীতলতা এবং কণ্ঠে অহংকার ছিল। যখন খাবার শুরু হল, তখন ভৃত্যরা সোনা ও রূপার পাত্রে খাবার নিয়ে এলো। সুলতান এক লোকমা তুললেন মাত্র যে হঠাৎ দরজায় এক শোরগোল উঠল। প্রহরীরা কাউকে থামানোর চেষ্টা করছিল, মগর এক বৃদ্ধ ও দুর্বল ব্যক্তি, যার কাপড় ছিল ছেঁড়া পুরনো এবং চেহারায় সময়ের ধুলো জমেছিল, সে নির্ভয়ে দরবারের মাঝখানে চলে এলো। প্রহরীরা তাকে ধরতে যাচ্ছিল, কিন্তু বাদশাহ হাতের ইশারায় তাদের থামিয়ে দিলেন, কারণ সেই বৃদ্ধের চোখে এক এমন চমক ছিল যা সুলতানকে অবাক করে দিয়েছিল। সেই ফকির সোজা হেঁটে তখ্তের কাছে এলো এবং কোনো ভয় ছাড়াই বাদশার চোখে চোখ রেখে বলল, হে শাহরিয়ার, এই যে লোকমাটি তোমার হাতে আছে, তুমি কি আসলেই এর মালিক? দরবারে নীরবতা নেমে এলো। উজির এবং দরবারীরা ঘাবড়ে গেলেন যে এই গুস্তাক ফকিরের এখন গর্দান উড়িয়ে দেওয়া হবে। মগর সুলতান হাসি মুখে বললেন, হে বুজুর্গ, মনে হচ্ছে তোমার মগজ ক্ষুধার কারণে দুর্বল হয়ে গিয়েছে। এই সালতানাত আমার, এই খজনা আমার, এবং এই লোকমাটিও আমারই, যা আমি যখন ইচ্ছা খেতে পারি। ফকির এক দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, ভুলে যেও না যে তোমার আগেও এই তখ্তে অনেক লোক বসেছিল, যারা এটাই মনে করত যে তারাই মালিক, মগর আজ তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করি, যদি তোমার প্রচণ্ড তৃষ্ণা পায় এবং পুরো পৃথিবীতে এক ফোঁটা পানিও না পাওয়া যায়, শুধু একটি পেয়ালা ছাড়া, যা আমার কাছে আছে, তবে তুমি সেই এক পেয়ালা পানির বিনিময়ে আমাকে কি দেবে? বাদশাহ ভাবলেন এটি কেমন পাগলপন ভরা প্রশ্ন, মগর তিনি ঠাট্টার স্বরে জবাব দিলেন, যদি আমার প্রাণের উপর টান পড়ে এবং তৃষ্ণায় দম ফেটে যায়, তবে আমি সেই এক পেয়ালার জন্য আমার অর্ধেক সালতানাতও দিয়ে দেব। ফকির আবার জিজ্ঞাসা করলেন, আর যদি সেই পানি পান করার পর তোমার শরীর থেকে বের না হয় এবং তুমি কষ্টে মরতে বসো, তবে সেই চিকিৎসার জন্য তুমি কি দেবে? বাদশাহ এবার একটু গম্ভীর হলেন এবং বললেন, তবে আমি আমার বাকি অর্ধেক সালতানাতও দিয়ে দেব, যাতে আমার প্রাণ বেঁচে যায়। এটি শুনে সেই ফকির জোরে হাসলেন এবং বললেন, তবে হে নাদান বাদশাহ, যে সালতানাতের দাম মাত্র এক পেয়ালা পানি, তা নিয়ে এত গর্ব কিসের? তুমি যে তখ্তে বসে আছো, তা আসলে আল্লাহর দেওয়া এক নেয়ামত, যা তোমাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, মগর তুমি তাকে নিজের জমিদারি মনে করে বসে আছো। মনে রেখো, নেয়ামতের হকদার সে নয় যে তা পেয়ে খুশি হয়, বরং সে যে দানকারীকে চিনে মাথা নত করে দেয়। এতটুকু বলে সেই ফকির সেখান থেকে ফিরে গেলেন এবং ভরা দরবার থেকে বেরিয়ে গেলেন। সুলতানের হাতের সেই লোকমা তেমনি থেকে গেল, তার কানে ফকিরের শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। বাহ্যিকভাবে তো উৎসব চলতে থাকল, মগর সুলতানের ভেতরের শান্তি, যা সম্পদ ও শক্তির ওপর টিকে ছিল,
তা সেই এক মুহূর্তে কেঁপে গেল। সেই রাতে যখন সুলতান তার নরম বিছানায় শুলেন তখন তার ঘুম আসল না। তার বারবার মনে হচ্ছিল যে আসলেই কি তিনি শুধু একজন জিম্মাদার নাকি মালিক, আসলেই কি তার পুরো সালতানাতের মূল্য এক পেয়ালা পানির বেশি নয়। তার মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল, সেই অস্থিরতা যা মানুষকে গাফেলাতির ঘুম থেকে জাগানোর জন্য জরুরি হয়। তিনি পাশ ফিরলেন এবং সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল সকালে ছদ্মবেশে নিজের প্রজাদের অবস্থা দেখতে বের হবেন, যাতে জানতে পারেন যে হাকিকত কি এবং আসলেই কি তিনি আল্লাহর নেয়ামতের হক আদায় করছেন নাকি শুধু ধোকায় বাস করছেন। এটাই ছিল সেই সিদ্ধান্ত যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ভিত্তি স্থাপন করল। আর পরের দিন সূর্য ওঠার আগেই সুলতান তার প্রাসাদের পেছনের দরজা দিয়ে একজন সাধারণ মুসাফিরের পোশাকে বেরিয়ে পড়লেন, অচেনা পথের দিকে, যেখানে কিসমাত তার এক নতুন পরীক্ষা নেওয়ার জন্য তৈরি দাঁড়িয়েছিল। সুলতান শাহরিয়ার রাজকীয় পোশাক খুলে সাধারণ কাপড় পরে নিয়েছিলেন এবং শহরের উঁচু দেয়ালগুলোকে পেছনে ফেলে অচেনা রাস্তায় চলতে থাকলেন। সকালের ঠান্ডা হাওয়া ধীরে ধীরে গরম হতে শুরু করেছিল এবং যেমন যেমন সূর্য আকাশে ওপরে উঠল মাটির উত্তাপ বাড়তে থাকল। সুলতান, যিনি সবসময় রেশমের ছায়া আর খসের পর্দার শীতলতায় থাকার অভ্যস্ত ছিলেন, তার জন্য রোদের এই তীব্রতা কোনো আজাবের চেয়ে কম ছিল না। তার পায়ে সাধারণ জুতি ছিল যা কঙ্কর আর পাথরের বিধ্বনি থামাতে ব্যর্থ হচ্ছিল, মগর তিনি থামার নাম নিলেন না এবং চলতে থাকলেন যতক্ষণ না তিনি তার সালতানাতের সবুজ এলাকা থেকে বেরিয়ে এক বিরান ও মরু এলাকায় দাখিল হলেন। দুপুর হতে হতে তার প্রচণ্ড তৃষ্ণা অনুভূত হতে লাগল, গলা শুকিয়ে গেল এবং ঠোঁটে চড়া পড়ল। তার বারবার সেই ফকিরের কথা মনে পড়ছিল যে সালতানাতের দাম এক পেয়ালা পানি। আজ প্রথমবারের মতো তিনি পানির পিপাসার আসল মানে বুঝতে পারছিলেন, কারণ প্রাসাদে তো চাওয়ার আগেই শরবত আর ঠান্ডা পানি পেশ করে দেওয়া হতো। চলতে চলতে তিনি দূরে একটি খেজুরের একাকী গাছ দেখতে পেলেন, যার নিচে একটি ছোট কুঁড়েঘর তৈরি করা ছিল এবং সেখানে এক বৃদ্ধ কিষাণ জমি খোঁড়ার কাজে ব্যস্ত ছিল। সুলতান টালমাটাল কদমে সেখানে পৌঁছালেন এবং শুকনো গলায় বললেন, হে খোদার বান্দা, একটু পানি পাওয়া যাবে? মুসাফির মানুষ আর তৃষ্ণায় হাল বড় খারাপ। সেই বৃদ্ধ কিষাণ মাথা তুলে দেখল, তার চেহারায় বলি রেখা ছিল এবং হাতে মেহনতের ছাপ। সে ফোরন নিজের কাজ থামাল এবং একটি মাটির কলসি নিয়ে এলো। সে একটি ভাঙা মাটির পেয়ালায় পানি ঢালল এবং সুলতানের দিকে বাড়িয়ে দিল। পানি ঘোলা আর গরম ছিল, তাতে মাটির গন্ধ ছিল যা হয়তো সাধারণ অবস্থায় সুলতান কখনো ছুতেনও না, মগর এই মুহূর্তে তার কাছে সেই ঘোলা পানি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত মনে হচ্ছিল। সুলতান এক নিঃশ্বাসে সেই পেয়ালা খালি করে দিলেন, আর যখন একটু প্রাণে প্রাণ আসলো তখন তিনি কিষাণকে জিজ্ঞাসা করলেন, বড় মিয়াম, এই বিরান মরুভূমিতে তুমি একা কিভাবে গুজরান করো? এখানে না ছায়া আছে, না ঠান্ডা পানি, আর না কোনো আরামের সামান। তোমার জীবন কি আজাব নয়? কিষাণ হাসিমুখে আসমানের দিকে তাকিয়ে বলল, মুসাফির বাবু, আজাব আর আরাম তো মনের অবস্থার নাম। আমি এখানে খুশি আছি, কারণ আমার মালিক আমাকে যা দেন আমি তাতে সন্তুষ্ট। এই যে পানি তুমি পান করলে, এটি আমার কাছে মধুর চেয়ে কম নয়, কারণ এটি আমার তৃষ্ণা মেটায়। যখন মানুষের নেয়ামতের কদর করা এসে যায়, তখন শুকনো রুটিও দস্তরখানে স্বাদ হয়ে যায়। সুলতান অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মগর, তোমার কি কখনো ইচ্ছা হয় না যে তোমার কাছেও বাদশার মতো সম্পদ হোক, নরম বিছানা হোক আর নোকরচাকর থাকুক? কিষাণ হাসি চেপে বলল, বাদশাহ, শুনেছি আমাদের বাদশাহ অনেক ধনী, মগর বড় অস্থিরও বটে। আমি শুনেছি যে তিনি সোনার পালঙ্কে শোন, মগর তাকে ঘুমের ওষুধ খেতে হয়। আর আমি এখানে কাকড়ের উপর শুই, মগর সারাদিনের মেহনতের পর এমন গভীর ঘুম আসে যে সকালেই চোখ খোলে। তো বলো দেখি, ধনী কে হল? সে যার কাছে সব কিছু আছে, মগর শান্তি নেই, নাকি সে যার কাছে কিছু নেই, মগর দিল মুতমাইন, শান্ত? এই কথা সুলতানের মনে তীরের মতো বিঁধল। তিনি সেখান থেকে উঠে দাঁড়ালেন, কারণ তিনি লজ্জা অনুভব করতে শুরু করেছিলেন যে এক সাধারণ কিষাণের কাছে সেই সম্পদ আছে যা তার খজনাতেও নেই, অর্থাৎ সবর ও শকরের সম্পদ। সুলতান নিজের পকেট হাতড়ালেন যাতে তাকে কিছু দিতে পারেন, মগর আবার থেমে গেলেন। তার মনে পড়ল যে তিনি হাকিকত জানতে বের হয়েছেন, খয়রাত বিলোতে নয়। তিনি কিষাণের শুকরিয়া আদায় করলেন এবং সামনে এগিয়ে গেলেন। সন্ধ্যের অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল এবং জঙ্গলের ভয়ঙ্কর সব শব্দ আসতে লাগল। সুলতান, যিনি সবসময় প্রহরীদের বেষ্টনীতে থাকতেন, এখন একা ছিলেন এবং তার নিজের জীবনের ভয় পেতে লাগল।
তিনি উপলব্ধি করলেন যে তার শক্তি শুধু তার প্রাসাদের 4 দেয়াল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখানে কুদরতের নিয়মে তিনিও এক সাধারণ দুর্বল মানুষ ছিলেন। রাস্তায় তার কয়েকবার হেঁচট লাগল, কাপড় ছিঁড়ে গেল এবং শরীর জখমে চুরমার হয়ে গেল। মগর তিনি চলতে থাকলেন, যতক্ষণ না দূরে কোথাও আগুন জ্বলতে দেখতে পেলেন। আশার এক কিরণ জাগল যে হয়তো ওখানে কোনো বস্তি হবে বা কোনো কাফেলা। যখন তিনি কাছে পৌঁছালেন তখন দেখলেন যে কিছু লোক আগুনের চারপাশে বসে আছে এবং তাদের চেহারায় আতঙ্ক ঝরে পড়ছে। এরা কোনো সাধারণ মুসাফির নয়, বরং ডাকাতদের এক দল মনে হচ্ছিল, যারা লুটতরাজের পর সেখানে বিশ্রাম করছিল। সুলতান লুকানোর চেষ্টা করলেন। মগর এক ডাকাতের নজর তার ওপর পড়ে গেল এবং সে হুঙ্কার দিল, কে ওখানে? বাইরে আয়, নতুবা তীরের ফলায় ঝাঁঝরা করে দেব। সুলতান বাধ্য হয়ে বাইরে এলেন। সেই সময় তার অবস্থা কোনো ভিখারির মতো ছিল। সর্দার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, মনে হচ্ছে কপাল খারাপ তোর যে এখানে এসে পড়েছিস। আমাদের কাছে খাবার শেষ হয়ে গিয়েছে, আর তুই দেখতে হৃষ্টপুষ্ট মনে হচ্ছিস। যদি চাস তোর জান বকশিস দেওয়া হোক, তবে আমাদের খেদমত কর আর আমাদের জন্য পানি ও কাঠ জোগাড় কর। সুলতান, যার হুকুম দেওয়ার অভ্যাস ছিল, আজ তাকে হুকুম মানতে হচ্ছিল। তিনি অস্বীকার করার কথা ভাবলেন। মগর উপলব্ধি করলেন যে এখানে তার বাদশাহী ক্ষমতার কোনো অস্তিত্ব নেই। এখানে শক্তিশালী সে যার কাছে হাতিয়ার আছে। সুতরাং নিজের আনা অহংকারকে ধুলোয় মিশিয়ে তিনি কাঠ কুড়াতে লাগলেন। সেই রাতে সুলতান নিজের চোখে মানবতা সেই রূপ দেখলেন যা তিনি কখনো ভাবেননি। তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ তাকে বাদশা বানিয়েছিলেন যাতে তিনি এদের মতো জালিমদের হাত থেকে দুর্বলদের বাঁচান। মগর তিনি তো নিজেরই উৎসবে মগ্ন ছিলেন। তার নিজের গাফেলতির অপর কান্না পেতে লাগল এবং সেখানে আগুনের আলোয় ভয় আর ক্ষুধার মাঝে বসে থাকা সুলতান আসমানের দিকে তাকালেন এবং মনে মনে বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আজ আমি জানলাম যে তোমার দেওয়া সম্মান কেড়ে নেওয়া হলে মানুষ কতটা অসহায় হয়ে যায়। এখনও তিনি এসব চিন্তায় মগ্ন ছিলেন যে হঠাৎ জঙ্গলে ঘোড়ার খুরের শব্দ প্রতিধ্বনিত হল এবং ডাকাতদের মাঝে চাঞ্চল্য দেখা দিল। ঘোড়ার খুরের শব্দ কাছে আসতে থাকল এবং ডাকাত সর্দার ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখতে লাগল। এখনও তারা সামলে উঠতে পারেনি যে হঠাৎ মশালের আলোয় ঝকঝকে তলোয়ার নিয়ে অশ্বারোহীদের এক দল সেখানে পৌঁছে গেল। এটি কোনো রাজকীয় বাহিনী ছিল না, বরং সওদাগরদের এক বড় কাফেলা ছিল, যাদের নিজস্ব রক্ষী সাথে ছিল। ডাকাতরা যখন দেখল যে মোকাবিলা কঠিন, তখন তারা অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল এবং সুলতানকে সেখানে একা ছেড়ে গেল। সুলতান, যিনি ভয়ে কাঁপছিলেন, তার মনে হল হয়তো মৃত্যু টলে গিয়েছে। কাফেলার সর্দার, যিনি এক সাদা দাড়িওয়ালা গাম্ভীর্যপূর্ণ বুজুর্গ ছিলেন এবং যার নাম ছিল খাজা মীর, ঘোড়া থেকে নেমে সুলতানকে মাটি থেকে তুললেন এবং জিজ্ঞাসা করলেন, হে মুসাফির, খয়রাত তো? মনে হচ্ছে এই দস্যুরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। সুলতানের অবস্থা এতটাই খাস্তা ছিল যে কেউ তাকে চিনতে পারল না। সবাই এটাই ভাবল যে এ কোনো গরিব মজুর বা পথহারা পথচারী। সুলতান লজ্জা আর ক্লান্তিতে চুরমার হয়ে শুধু মাথা নাড়লেন। খাজা মীর তার খাদেমকে ইশারা করলেন যে এই ব্যক্তিকে পানি ও খাবার দেওয়া হোক এবং নিজের সাথে সওয়ারিতে বসিয়ে নেওয়া হোক। কাফেলা আবার রওনা হল এবং সুলতান, যিনি কাল পর্যন্ত রেশমের গদিতে সফর করতেন, আজ এক উটের শক্ত পিঠে বসে হেঁচকি খাচ্ছিলেন। রাস্তায় সুলতান দেখলেন যে খাজা মীর এত ধনী সওদাগর হওয়া সত্ত্বেও নিজের গোলাম আর নকরদের সাথে বসে সেই শুকনো রুটি খাচ্ছিলেন যা সবার ভাগে এসেছিল। এমনকি যখন পানি পানের পালা এলো, তখন সেই বুজুর্গ আগে পেয়ালা নিজের সাধারণ নকরকে দিলেন এবং নিজে শেষে পান করলেন। এই দৃশ্য সুলতানের জন্য নতুন ছিল, কারণ তিনি তো এটাই শিখেছিলেন যে সবচেয়ে প্রথম এবং শ্রেষ্ঠ অংশ বাদশাহর হয়। আর থাকা গেল না তো সুলতান নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, হে বুজুর্গ, আপনি এই কাফেলার মালিক, আপনার কাছে এত সম্পদ, তারপরও আপনি এই সাধারণ নকরদের মতো আচরণ কেন করছেন? আপনার হক তো এদের সবার চেয়ে বেশি। খাজা মীর হাসি মুখে সুলতানের কাঁধে হাত রাখলেন এবং এক এমন কথা বললেন যা সুলতানের মনের বন্ধ দরজায় টোকা দিল। তিনি বললেন, বেটা, আল্লাহ আমাকে এই সম্পদ আর সর্দারি এজন্য দেননি যে আমি নিজেকে এদের চেয়ে শ্রেষ্ঠ ভাবব, বরং এজন্য দিয়েছেন যাতে আমি এদের খেদমত করতে পারি। মনে রেখো, সত্যিকারের সর্দার সে হয় যে নিজের প্রজাদের খাদেম হয়।
যদি আমি এদের ক্ষুধা ও পিপাসার অনুভূতি না করি তবে কিয়ামতের দিন নিজের রবকে কি মুখ দেখাব? নিয়ামতের শকর এটা নয় যে তাকে সিন্ধুকে বন্ধ করে রাখো, বরং এটা যে তাকে আল্লাহের বান্দাদের ওপর খরচ করো। এটি শুনে সুলতানের মাথা লজ্জায় ঝুঁকে গেল। তার মনে পড়ল কিভাবে তিনি প্রাসাদে ভোজ ওড়াচ্ছিলেন, অথচ তার দরজায় ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়েছিল। সফর চলতে থাকল এবং পরের দিন দুপুরের সময় এই কাফেলা এক ছোট বস্তিতে থামল, যাতে কিছুক্ষণ বিশ্রাম করা যায়। এই বস্তি সুলতানেরই সালতানাতের অংশ ছিল। মগর এখানকার হাল দেখে সুলতানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চারদিকে বিরানি ছিল, ঘরগুলো ভাঙাচোরা ছিল এবং মানুষ হাড়ের কঙ্কাল মনে হচ্ছিল। বস্তির মাঝখানে এক চত্বরে কিছু সরকারি সিপাহী দাঁড়িয়েছিল, যারা গরিব কিষানদের কাছ থেকে জোর করে শস্য আর টাকা ছিনিয়ে নিচ্ছিল। এক বৃদ্ধা মহিলা নিজের সন্তানদের লুকিয়ে কাঁদছিল আর দোহাই দিচ্ছিল, খোদার কসম, আমাদের কাছে খাওয়ার মতো কিছু বাকি নেই, রহম করো। মগর সিপাহী তাকে ধাক্কা দিল এবং বলল, এটি রাজকীয় ফরমান, বাদশাহ সালামতের উৎসবের খরচ পূরণ করার জন্য খাজনা দিতেই হবে। সুলতান ছদ্মবেশে ভিড়ের মাঝে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার কানে সেই শব্দগুলো সীসার মতো গলে নামতে লাগল যখন সেই বৃদ্ধা মহিলা আসমানের দিকে হাত তুলে বদদোয়া দিল, হে আল্লাহ, এই বাদশাহ শাহরিয়ারকে ধ্বংস করে দাও, যে আমাদের না খাইয়ে মেরেছে। যেমন আমরা তড়পাচ্ছি, সেও যেন এক এক দানা খাবারের জন্য তড়পায়। নিজেরই প্রজাদের মুখ থেকে নিজের জন্য বদদোয়া শুনে সুলতানের পায়ের নিচের মাটি সরে গেল। তার মনে হলো কেউ যেন তার কলিজা বের করে নিয়েছে। তিনি চিৎকার করে বলতে চাচ্ছিলেন যে আমিই সেই কপাল পোড়া বাদশাহ, মাকে থামাও না, আমি তোমাদের অপরাধী। মগর আওয়াজ গলায় আটকে রইল। খাজা মীর সেই বৃদ্ধার সাহায্যের জন্য নিজের পকেট থেকে দিনার বের করে সিপাহীদের দিলেন এবং সেই গরিবের জান বাঁচালেন। তারপর সুলতানের দিকে ফিরে বললেন, দেখলে তুমি, যখন শাসক গাফেল হয়ে যায় তখন তার শাস্তি নিরপরাধ মানুষদের ভোগ করতে হয়। শুনেছি এখানকার বাদশাহ নিজের প্রাসাদে মত্ত, আর সে খবরই রাখে না যে তার নামে তার কারিন্দারা কি জুলুম চালাচ্ছে। আল্লাহ এমন বাদশাহী থেকে মাহফুজ রাখুন যেখানে মাখলুকের মাঝে খোদা রাজি না হন। সুলতানের চোখ থেকে অজান্তেই চোখের পানি পড়তে লাগল। তিনি এখন বুঝতে পারছিলেন যে সেই ফকির আসলে কি বলতে চেয়েছিল। তার নেয়ামত অর্থাৎ সালতানাত তার জন্য রহমত নয়, বরং জহমত হয়ে গিয়েছিল, কারণ তিনি তার হক আদায় করেননি। সুলতান সেখান থেকে দৌড়ে গেলেন এবং বস্তির কিনারায় এক শুকনো কুয়োর পাড়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। তার অহংকার, তার দম্ভ সব মাটিতে মিশে গিয়েছিল। এখন তিনি সুলতান শাহরিয়ার ছিলেন না, তিনি শুধু এক গুণাগার মানুষ ছিলেন যে নিজের করা কাজের ওপর অনুতপ্ত হচ্ছিল। তখনই তার কাছে সেই খাজা মীর এলেন এবং অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি এত কেন কাঁদছ? তোমার কি নিজের কেউ এই জুলুমের শিকার হয়েছে? সুলতান সজল চোখে তাদের দেখলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এখন সময় এসে গিয়েছে যে তিনি নিজের ভুল শোধরাবেন। মগর কিভাবে? এখনও তিনি এই দোটানায় ছিলেন যে বস্তিতে শোরগোল পড়ে গেল যে রাজকীয় বাহিনীর এক দল আসছে। মানুষ ভয়ে ঘরে ঢুকে পড়তে লাগল। সুলতান ভাবলেন হয়তো তার খোঁজে সিপাহীরা বের হয়েছে। যদি তিনি ধরা পড়েন তবে আবার সেই আগের জীবন হবে। মগর তিনি কি ফিরে গিয়ে সব ঠিক করতে পারবেন, নাকি দরবারের ষড়যন্ত্রে আবার হারিয়ে যাবেন? এই চিন্তায় মগ্ন ছিলেন যে তিনি দেখলেন ফৌজের সামনে চলা সিপাহী ঘোষণা করছিল, শোনো শোনো, বাদশাহ সালামত নিখোঁজ। যে কেউ তার খবর জানাবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে, আর যদি কেউ তাকে লুকিয়ে রাখে তবে পুরো বস্তি জ্বালিয়ে দেওয়া হবে। এটি শুনেই খাজা মীর সুলতানের হাত ধরে ফেললেন এবং বললেন, অবস্থা খারাপ মনে হচ্ছে, আমাদের এখান থেকে বের হতে হবে। মগর সুলতান নিজের হাত ছাড়িয়ে নিলেন এবং এক এমন দৃষ্টিতে খাজা মীরকে দেখলেন যাতে এখন আর ভয় ছিল না, বরং এক নতুন সংকল্প ছিল। তিনি ধীরে থেকে বললেন, বুজুর্গবর, পালানোর সময় শেষ হয়ে গিয়েছে, এখন হিসাব দেওয়ার সময়। সুলতান শাহরিয়ার খাজা মীরের হাত ছেড়ে ভিড় চিরে সামনে পা বাড়ালেন। তার চেহারায় এখন সেই অসহায়ত্ব ছিল না যা গত কয়েকদিন ধরে তার ওপর ভর করেছিল, বরং সেই রাজকীয় জালাল আর প্রভাব ফিরে এসেছিল যা তার রক্তে মিশেছিল। সিপাহী যে সেই বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিচ্ছিল এবং গালাগালাজ করছিল, সেই যখন এক সাধারণ দেখতে মানুষকে নিজের দিকে আসতে দেখল, তখন রাগে হুঙ্কার দিল, হে ফকির,
পেছনে হট, নতুবা আজ তোর চামড়া ছিঁড়ে ফেলা হবে। তোর কি নিজের জান প্রিয় নয়? মগর সুলতান না ডরিয়ে তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে এমন আগুন ছিল যে সেই সিপাহী এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। সুলতান নিজের ছেঁড়া কামিজের ভেতর থেকে গলায় লটকানো এক দাবিজ সদৃশ সুতো টানলেন, যাতে রাজকীয় মোহর খচিত আংটি ঝুলছিল। এটি সেই নিশানি যা সুলতান সফরে বের হওয়ার সময় হেফাজতের জন্য নিজের পোশাকের ভেতর লুকিয়ে নিয়েছিলেন। তিনি সেই আংটি ওপরে তুললেন এবং উচ্চকণ্ঠে বললেন, ভালো করে দেখো এই নিশানিকে। যাকে তোমরা খুঁজছ সে অন্য কেউ নয়, আমিই সুলতান শাহরিয়ার। সূর্যের আলোয় সেই হীরা ও ইয়াকুত খচিত আংটি ঝলমল করে উঠল, যা দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মাঝে নীরবতা নেমে এলো। সেই সিপাহী যে মাত্র চাবুক তুলেছিল, তার হাত থেকে চাবুকটি ছিটকে মাটিতে পড়ে গেল এবং তার চেহারা ভয়ে সাদা হয়ে গেল। দেখতে দেখতে রাজকীয় বাহিনী হাঁটু গেড়ে বসে পড়ল এবং শোরগোলের জায়গায় ক্ষমার আকুতি প্রতিধ্বনিত হতে লাগল। আমাদের মাফ করে দিন আকা, আমরা আপনাকে চিনতে পারিনি। সিপাহীরা কাকুতি মিনতি করতে লাগল। মগর সুলতান হাতের ইশারায় তাদের থামালেন এবং সেই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, যে বিস্ময় আর ভয়ে থরথর করে কাঁপছিল। সুলতান সেই মায়ের পায়ে ঝুঁকে বললেন, মা, আমাকে মাফ করে দাও। আমি সেই কপাল পোড়া সন্তান যার কারণে তোমার উনুন ঠান্ডা পড়ে আছে। তোমার বদদোয়া আসর দেখিয়েছে এবং আজ আমার জিমি বিবেক জেগে উঠেছে। সেই দৃশ্য দেখার মতো ছিল, যে যেখানে এক সময়ের অহংকারী বাদশাহ আজ ধুলোমাখা পোশাকে নিজেরই প্রজাদের কাছে ক্ষমা চাইছেন। খাজা মীর যা দেখছিলেন তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে সেই যুবক যাকে তিনি সাধারণ মজুর ভেবে নিয়ে এসেছিলেন সেই এই মুলকের মালিক। তিনি ঘাবড়ে গিয়ে পেছনে সরতে লাগলেন, তো সুলতান তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে বুজুর্গ, আপনি ঘাবড়াবেন না। আপনি আমার সেই উস্তাদ যিনি আমাকে মানবতার সবক শিখিয়েছেন, যা আমাকে বড় বড় উস্তাদও শেখাতে পারেনি। সুলতান ফোরন সিপাহীদের হুকুম দিলেন যে বস্তির সমস্ত মানুষের মাঝে রাজকীয় খাজনা থেকে এত শস্য আর সোনা বিলিয়ে দেওয়া হোক যে আগামী কয়েক বছর যেন কেউ ক্ষুধার্ত না থাকে। আর সেই জালিম আমির ওমরা অফিসারদের গ্রেফতার করে নেওয়া হোক যারা জোর করে খাজনা আদায় করেছিল। এরপরে সুলতান রাজকীয় ঘোড়ায় সাওয়ার হতে অস্বীকার করলেন এবং বললেন যে আমি পায়ে হেঁটে ফিরে যাব, যাতে আমার মনে থাকে যে মাটির শক্ত ভাব কেমন হয়। মগর উজির ও সিপাহীদের তীব্র অনুরোধে তিনি ঘোড়ায় সাওয়ার হলেন, কিন্তু রাজকীয় বগিতে বসলেন না। ফেরার সফর সুলতানের জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। এখন তিনি সেই সব রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেখান দিয়ে তিনি লুকিয়ে বেরিয়েছিলেন, মগর এখন তিনি প্রতিটা জিনিস নতুন নজরে দেখছিলেন। রাস্তায় যেখানে যেখানে তিনি বিরানি দেখলেন, তিনি তার উজিরদের প্রশ্ন করলেন, এই জমি বঞ্জর কেন? এখানে খালের পানি কেন পৌঁছায়নি? এই মানুষগুলো এত দুর্বল কেন? উজিররা যারা সব সময় সব ভালো আছে রিপোর্ট দিত, এখন তারা তোতলাতে লাগল এবং তাদের কাছে কোনো জবাব ছিল না। যখন রাজকীয় কাফেলা শহরের প্রধান ফটকের কাছে পৌঁছাল, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। শহরে এখনও উৎসবের আলোগুলো ঝিলমিল করছিল। সুলতান যখন নিজেরই সালতানাতের সাজসজ্জা দেখলেন, তখন তার ঘৃণা হতে লাগল। তার সেই আলোগুলো কোনো গরিবের ঘরে লাগানো আগুনের মতো অনুভূত হল। তিনি সেই মুহূর্তেই হুকুম দিলেন, এই সমস্ত প্রদীপ আর ঝাড়বাতি নিভিয়ে দেওয়া হোক। যতক্ষণ না আমার প্রজাদের পেটে রুটি পৌঁছাবে, আমার প্রাসাদে আলো হবে না। এই ঘোষণা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে গেল এবং মানুষ অবাক হয়ে গেল যে হঠাৎ বাদশার কি হয়ে গেল। সুলতান যখন প্রাসাদের বড় দরজায় পৌঁছালেন, তখন প্রহরীরা তাকে সালাম জানাল, মগর তাদের চোখেও বিস্ময় ছিল যে বাদশার অবস্থা এমন কেন। সুলতান সোজা দরবারে খাসের দিকে বাড়লেন, যেখানে উজিরে আজম এবং অন্য চাটুকার দরবারিরগ উপস্থিত ছিলেন। তারা নিজেদের মাঝে ফিসফিস করছিল যে সুলতান নিখোঁজ, যদি তিনি না ফেরেন তবে তক্তে কার দখল হবে। তাদের ষড়যন্ত্র এখনও শুরুই হয়েছিল যে দরজা সজোরে খুলে গেল এবং সুলতান শাহরিয়ার নিজের ছেঁড়া পুরনো পোশাক, উস্কো খুস্কো চুল আর ধুলোবালিতে মাখা চেহারা নিয়ে ভেতরে প্রবেশ করলেন। দরবারে মোকাম্মল খামোশি ছেয়ে গেল। উজিরে আজম সামনে এগিয়ে এসে মকারি করে বলল, হে সুলতান, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা তো দুশ্চিন্তায় মরেই যাচ্ছিলাম। দেখুন আমরা আপনার তালাশে কি না করেছি। সুলতান তার কথা কেটে দিয়ে বড় তক্তের দিকে দেখলেন এবং তারপর সেখানে রাখা পানির সুরাহি থেকে এক পেয়ালা পানি ভরলেন। তিনি সেই পেয়ালা হাতে তুললেন এবং সবাইকে দেখিয়ে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলেন, জানো এই এক পেয়ালা পানির দাম কি? দরবারীরা একে অপরের মুখ দেখতে লাগল। সুলতান নিজেই জবাব দিলেন,
এই এক পেয়ালার দাম আমার অর্ধেক সালতানাত, আর বাকি অর্ধেক সালতানাত সেই পানি বের হওয়ার দাম। অর্থাৎ আমাদের পুরো হুকুমত আর আমাদের পুরো অহংকার শুধু পিপাসা আর স্বস্তির মাঝে বন্দী। এই শব্দগুলো এতটাই ভারী ছিল যে দরবারের পরিবেশ বদলে গেল। সুলতান পেয়ালাটি ফেরত রাখলেন এবং তক্তে বসার বদলে তার সিঁড়িতে বসে পড়লেন এবং বললেন, আজ থেকে নিয়ম বদলাবে। আজ আমি নিজের চোখে দেখেছি যে আমার নামে তোমরা কি লুটতরাজ চালিয়ে রেখেছ। রাজকীয় কোষাগারের দরজা আজ থেকে গরিবদের জন্য খোলা থাকবে। আর শুনে রাখো উজিরে আজম, আমি সেই বস্তিতে তোমার পাঠানো সিপাহীদের জুলুম দেখেছি। যদি আগামী সকালের মধ্যে প্রতিটি গরিবের ঘরে আনাজ না পৌঁছায় তবে তোমার গর্দান কলম করে দেওয়া হবে। উজিরে আজমের ঘাম ছুটতে লাগল এবং সে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগল। সুলতান তাকে সরিয়ে দিয়ে বলতেন, ক্ষমা আমার কাছে নয়, ওই মানুষদের কাছে চাও যাদের হক তুমি মেরেছ। সেই রাতে প্রাসাদে কোনো উৎসব হল না, না কোনো বাদ্য বাজল, না কোনো নাচ গান হল। বরং সুলতান সারা রাত জেগে গত কয়েক বছরের হিসাব নিকাশ নিজে পরীক্ষা করলেন। তিনি জানতে পারলেন যে কত বড় ধোঁকা তার সাথে হচ্ছিল এবং তার ঐশ্বর্য আর আরামের জন্য প্রজাদের রক্ত নিংড়ে নেওয়া হচ্ছিল। সুলতানের চোখ থেকে ঘুম উধাও হয়েছিল। তিনি বারবার সেই ফকির, সেই কিষান এবং সেই খাজা মীরকে মনে করছিলেন যারা তাকে জীবনের সঠিক পথ দেখিয়েছিল। মগর আসল পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ মন্দের শিকড় ছিল অনেক গভীরে এবং প্রাসাদের ভেতরেই এমন কিছু শত্রু উপস্থিত ছিল যারা সুলতানের এই নতুন রূপে খুশি ছিল না। তাদের মনে হচ্ছিল যে যদি বাদশাহ দরবেশ হয়ে যান তবে তাদের বিলাসিতা শেষ হয়ে যাবে। তাই অন্ধকারের কোণগুলোতে এক নতুন এবং বিপজ্জনক ষড়যন্ত্র তৈরি হতে লাগল। এমন এক ষড়যন্ত্র যা সুলতানকে কেবল তক্ত থেকে নয় বরং জীবন থেকেও বঞ্চিত করতে পারত। সুলতান তখনও এই ভেতরের বিপদ সম্পর্কে বেখবর ছিলেন। তিনি কেবল তার তওবা এবং সংশোধনের আবেগে ডুবেছিলেন। তিনি সকাল হওয়ার আগেই ঘোষণা করালেন যে কাল দরবারে আম বসবে, যেখানে প্রতিটি ছোট বড় মানুষ কোনো বাধা ছাড়াই নিজের আবেদন নিয়ে আসতে পারবে। এই ঘোষণা শুনে শহরের আমির মহলে খলবলি মুছে গেল, আর গরিবদের মনে আশার এক নতুন কিরণ জেগে উঠল। কিন্তু সুলতান কি সেই শক্তিশালী শত্রুদের মোকাবিলা করতে পারবেন যারা তার নিজেরই প্রাসাদে সাপের মতো লুকিয়েছিল? রাতের নিস্তব্ধতা গভীর হয়েছিল এবং পুরো শহর শান্তির ঘুমে ঘুমাচ্ছিল। মগর রাজপ্রাসাদের পেছনের অংশে উজিরে আজমের গোপন হাভেলিতে চেরাগ জ্বলছিল, আর সেখানে খামোশি নয় বরং ফিসফাস প্রতিধ্বনিত হচ্ছিল। সেখানে সালতানাতের বড় বড় আমির, ফৌজের সিপাহসালার এবং সেই সমস্ত পদাধিকারীরা জমা হয়েছিল যারা বছরের পর বছর গরিবদের রক্ত চুষে নিজেদের সিন্দুক ভরেছিল। উজিরে আজম, যার নাম ছিল হামিদ পাশা এবং যে নিজের ধূর্ততার জন্য বিখ্যাত ছিল, সে রাগে টেবিলের ওপর হাত মারল এবং গর্জে উঠে বলল, তোমরা সবাই শুনেছ, সুলতান পাগল হয়ে গিয়েছে। যদি সে কাল সকালে কোষাগারের মুখ গরিবদের জন্য খুলে দেয় আর আমাদের হিসাব চেয়ে বসে, তবে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না। সে আমাদের গর্দান উড়িয়ে দেবে আর আমাদের দৌলত ওই ফকিরদের মাঝে বিলিয়ে দেবে। সিপাহসালার তলোয়ারের হাতলে হাত রেখে বলল, তবে আর অপেক্ষা কিসের? আজ রাতেই সুলতানের কাজ খতম করে দিই। বলে দেব যে সফরের ক্লান্তিতে হার্ট অ্যাটাক হয়েছে। মগর হামিদ পাশা শয়তানি হাসি দিয়ে মাথা নাড়ল এবং বলল, না, বোকা হয়েও না। যদি আমরা তাকে মারি তবে প্রজারা বিদ্রোহ করে দেবে, কারণ আজ বিকেলের ঘোষণার পর মানুষ সুলতানকে ফেরেস্তা ভাবতে শুরু করেছে। আমাদের এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আমরা ঘোষণা করব যে সুলতান সফরের সময় রোদ আর তৃষ্ণার তীব্রতায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমরা তাকে অসুস্থ ঘোষণা করে কয়েদখানায় ফেলে দেব, আর হুকুমত আমার হাতে থাকবে। সবাই এই শয়তানি পরিকল্পনার প্রশংসা করল এবং সিদ্ধান্ত হল যে কাল দরবারে আমে রাজবৈদ্য সবার সামনে সাক্ষ্য দেবে যে সুলতান মানসিকভাবে অসুস্থ। অন্যদিকে সুলতান শাহরিয়ার নিজের রাজকীয় কামরায় রেশমের বিছানায় নয় বরং মাটিতে বিছানো এক চটায়ের ওপর বসেছিলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আমার রব, আমি জানি যে আমি গুনাহগার, আমি জানি যে আমার চারপাশে শত্রু আছে, মগর আমি নিজের জীবনের পরোয়া করি না। আমাকে শুধু এতটুকু সময় দাও যাতে আমি এই মজলুমদের হক আদায় করতে পারি। আমাকে সাহায্য করো।
এখনও তিনি দোয়া করছিলেন যে কামরার দরজা ধীরে থেকে খুলল এবং তার পুরনো বিশ্বস্ত খাদেম বাবা রহিম, যে সুলতানকে ছোটবেলা থেকে খাইয়ে দাইয়ে বড় করেছে, এক থলে নিয়ে ভেতরে এলো। তার চোখে ভয় ছিল। তিনি নিচু স্বরে বললেন, হুজুর, জেগে থাকুন, প্রাসাদের হাওয়ায় বিষ মিশে গিয়েছে। আমি এইমাত্র উজিরের খাস লোককে রাজবৈদ্যের সাথে ফিসফিস করতে শুনেছি। ওই লোকগুলো আপনাকে পাগল ঘোষণা করতে চলেছে। খোদার জন্য হুঁশিয়ার থাকুন। সুলতান বাবা রহিমের কাঁপতে থাকা হাত ধরলেন এবং শান্তভাবে বললেন, বাবা, যার রক্ষাকর্তা আল্লাহ হন, তার বান্দাদের ষড়যন্ত্রে ডরানোর দরকার নেই। তুমি শুধু এতটুকু করো যে কাল সকালে দরবারে সাধারণ মানুষকে আসতে বাধা দেওয়া প্রহরীদের সরিয়ে দাও। বাকি ফয়সালা আমার রব করবেন। রাত কাটল এবং ভোরের সূর্য এক নতুন যুদ্ধের পয়গাম নিয়ে উদিত হল। দরবারে আম সাজল, মগর আজ দৃশ্য ছিল আলাদা। সুলতান তখ্তে বসলেন না, বরং তখ্তের সামনে সিঁড়িতে এক সাধারণ চেয়ার লাগিয়ে বসলেন। দরজা খোলার অপেক্ষা ছিল মাত্র যে হাজার হাজার সংখ্যায় জীর্ণদশা মানুষ, এতিম, বিধবা আর মজদুররা দরবারে উপচে পড়ল। তাদের গায়ের সুবাস কোনো আতরের ছিল না, বরং মাটি আর ঘামের ছিল, যা আমির দরবারীদের কাছে অসহ্য লাগছিল। উজিরে আজম হামিদ পাশা সামনে এগিয়ে এসে সুলতানকে সালাম করল এবং বড় সহমর্মী কণ্ঠে বলল, সুলতান সালামত, আপনার চেহারায় এখনও সফরের ক্লান্তি আছে। আপনি কাল থেকে কিছু খাননি। রাজবৈদ্য বলেন যে আপনার বিশ্রামের খুব দরকার। এই প্রজাদের কথা তো আমরা পরেও শুনে নিতে পারব। সুলতান এক গভীর দৃষ্টি উজিরের উপর দিলেন এবং উচ্চকণ্ঠে বললেন, আমার বিশ্রাম আমার প্রজাদের শান্তিতে। আজ হিসাব হবে। এখনও সুলতান প্রথম আবেদন শোনার জন্য হাত বাড়িয়েছিলেন যে রাজবৈদ্য, যাকে আগে থেকেই শিখিয়ে রাখা হয়েছিল, সে ঘাবড়ে গিয়ে সামনে এলো এবং বলল, বেয়াদবি মাফ করবেন, মগর আপনার অবস্থা ঠিক নেই। রোদের কারণে আপনার মগজে আসার হয়েছে। আপনি যেসব ভয়সালা করছেন তা হোশে নেই। দেখুন, আপনি তাকাত ছেড়ে মাটিতে বসেছেন। এটি পাগলপনের আলামত। উজির ফোরন হ্যাঁতে হ্যাঁ মেলাল এবং দরবারীদের দিকে তাকিয়ে বলল, দেখলেন আপনারা, আমাদের সুলতানের তাবিয়াত নাসাজ, অসুস্থ। সেজন্য আজকের দরবার বরখাস্ত করা হচ্ছে। একে আরামগাহে নিয়ে যাও। সিপাহীরা সামনে বাড়তে লাগল যাতে সুলতানকে ধরতে পারে। জনগণের মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তখনই সুলতান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার চেহারায় সেই জালাল, তেজ ছিল যে সিপাহীরা সেখানেই জমে গেল। সুলতান রাজবৈদ্যের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন, যদি তখত ছেড়ে গরিবদের মাঝে বসা পাগলপন হয়, তবে সেই লোকগুলো কারা যারা এই গরিবদের হক মেরে সোনার পালঙ্কে শোয়ে? তারা কি বুদ্ধিমান? রাজবৈদ্য তোতলাতে লাগল। সুলতান আবার উজিরের দিকে ফিরলেন এবং হাসি মুখে বললেন, উজির, তুমি বলছো আমি অসুস্থ। ঠিক আছে, যদি আমি অসুস্থ হই তবে ওষুধের দরকার আমার আছে, কিন্তু যদি আমি সুস্থ হই তবে চিকিৎসার দরকার এই ব্যবস্থার আছে। উজির ধূর্ততার সাথে এক সোনার পেয়ালা তুলল যাতে বিশেষ শরবত ছিল এবং বলল, হুজুর, আপনার কথা আপনার অসুখের প্রমাণ। আগে আপনি এই ঠান্ডাই পান করে নিন যাতে মগজের গরম দূর হয়, তারপর আমরা কথা বলব। সুলতান জানতেন যে ওই শরবতে বেহুশ করার কিছু বা বিষ মেশানো থাকতে পারে। দরবারের নীরবতা নেমে এলো। প্রতিটি চোখ সুলতানের উপর ছিল। সুলতান সেই পেয়ালা উজিরের হাত থেকে নিলেন। উজিরের চেহারায় জয়ের চমক আসল, মগর পরের মুহূর্তেই সুলতান সেই পেয়ালা নিজের ঠোঁটে লাগানোর বদলে আবার উজিরের দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন, উজির মহোদয়, আপনি আমাদের সবচেয়ে বিশ্বস্ত খাদেম। আমাদের আগে প্রতিটি জিনিস পরখ করা আপনার ফরজ। যদি এতে শিফা থাকে তবে আগে আপনি পান করুন, যাতে আমাদের সান্ত্বনা হয়। উজিরের রং ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে পান করতে অস্বীকার করতে লাগল। সুলতানের আওয়াজ গর্জে উঠল, পান করো এটি। যদি তোমার মনে চোর না থাকে তবে পান করো। দরবারে উপস্থিত মানুষ এখন বুঝে গিয়েছিল যে ডাল মেকুচ কালা হ্যায়। উজির ঘাবড়ে গিয়ে পেয়ালা ফেলে দিল। সেটি মেঝেতে পড়তেই ভেঙে গেল এবং দেখতে দেখতে সেই পড়ে যাওয়া শরবতে মাছি পড়ে মরতে লাগল। এই দৃশ্য দেখে জনগণের মাঝে রাগের ঢেউ বয়ে গেল। সুলতান সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, দেখে নাও, এটি হলো সেই বিষ যা এরা আমাকে পান করাতে চেয়েছিল, যাতে তোমাদের হক দাবিয়ে রাখতে পারে।
এখনও সুলতান এটি বলছিলেন যে উজির শেষ চাল চালল। সে চিৎকার করে বলল, ধরো এই পাগল লোকটিকে, এ মিথ্যা বলছে। আর তার ইশারায় লুকিয়ে রাখা সশস্ত্র বাকি সিপাহীরা বেরিয়ে এলো, যারা তলোয়ার নিয়ে সুলতানের দিকে ধেয়ে আসল। সুলতান একেবারে নিরস্ত্র ছিলেন, তার কাছে কোনো হাতিয়ার ছিল না। মগর ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই গরিব জনগণ, সেই দুর্বল বৃদ্ধ আর মজুররা, যাদের হাতে শুধু লাঠি আর পাথর ছিল, নিজেদের সুলতানকে বাঁচানোর জন্য ফৌজি সিপাহীদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। এক বৃদ্ধ হুঙ্কার দিল, খবরদার, যদি কেউ আমাদের বাদশাহর গায়ে হাত দাও তবে আমরা তোমাদের ইট দিয়ে ইট বাজিয়ে দেব। এটি সেই শক্তি ছিল যা কোনো তলোয়ারে থাকে না, মহব্বত আর বিশ্বাসের শক্তি। সুলতানের চোখে জল এসে গেল যখন তিনি দেখলেন যে যাদের তিনি কীড়া মাকড় ভাবতেন, আজ তারাই তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। মগর শত্রু শক্তিশালী ছিল এবং তাদের কাছে ধারালো তলোয়ার ছিল। অবস্থা যুদ্ধে রেগে যাচ্ছিল এবং দরবারে আম রণাঙ্গন হতে চলেছিল। তখনই প্রাসাদের প্রধান ফটকে এক জোরদার ধামাকা হল এবং কেউ জোরে নাকারা বাজাল। সবার নজর দরজার দিকে উঠল। থেমে যাও গাদ্দাররা, আসল ফৌজ এখনও জিন্দা আছে। এখন মোকাবিলা সমানে সমান নয়, বরং হক আর বাতিলের, সত্য ও মিথ্যার খোলা ময়দান ছিল। আর সুলতান এক পড়ে থাকা তলোয়ার তুলে নিলেন। প্রথমবারের মতো নিজের সালতানাতের জন্য নয়, বরং আল্লাহর ইনসাফের জন্য লড়ার ফয়সালা করলেন। দরবারে আম, যা কিছুক্ষণ আগে পর্যন্ত শান্ত ছিল, এখন সেখানে লোহার সাথে লোহা টক্কর দেওয়ার আওয়াজ আর আল্লাহু আকবার স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল। খাজা মীরের পৌঁছানোর সাথে সাথেই যুদ্ধের মোড় ঘুরতে লাগল, কারণ তার সাথে সেই পুরনো অভিজ্ঞ সিপাহীরা ছিল যারা সুলতানের বাবার আমলে যুদ্ধ করেছিল এবং যারা উজিরের দুর্নীতির কারণে ফৌজ ছেড়ে দিয়েছিল। মাগার উজির হামিদ পাশার কাছে এখনও লোকসংখ্যা বেশি ছিল এবং সে নিজের খাস অনুচরদের নিয়ে তক্তের কাছে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সুলতান শাহরিয়ার যখন দেখলেন যে তার বুজুর্গ উস্তাদ খাজা মীর নিজের সাদা দাড়ি থাকা সত্ত্বেও জোয়ানদের মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ছেন, তখন তার ভেতরের ঘুমিয়ে থাকা সিংহ জেগে উঠল। তিনি এক দক্ষ যোদ্ধার মতো শত্রুর বিউহ চিরে সামনে এগোচ্ছিলেন। তার হাতে সেই সাধারণ তলোয়ারটি ছিল যা তিনি মাটি থেকে কুড়িয়েছিলেন, মাগার তার আঘাত এতটাই অব্যর্থ ছিল যে বড় বড় বর্মধারী সিপাহীরাও তার সামনে টিকতে পারছিল না। যদিও সুলতান রাজকীয় পোশাক পরেননি, বরং সেই ছেঁড়া কাপড়ই ছিল, মাগার আজ তার চেহারায় যে নূর আর জলাল ছিল তা কোনো মুকুটের চেয়ে বেশি চমকাচ্ছিল। যুদ্ধের সময় এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখতে পাওয়া গেল, যখন সেই গরিব, কিষান আর মজুর, যাদের কাছে ঢালও ছিল না, নিজেদের শরীরে তলোয়ারের আঘাত সহ্য করে সুলতানকে বাঁচাচ্ছিল। তাদের জজবা দেখে উজিরে সিপাহীদের মনোবল ভেঙে যেতে লাগল। তারা উপলব্ধি করল যে তারা শুধু এক বেতনের জন্য লড়ছে, অথচ সামনের মানুষগুলো নিজেদের জীবন বাজি রেখে নিজেদের হক আর নিজেদের বাদশার জন্য লড়ছে। হামিদ পাশা যখন দেখল যে তার ফৌজ ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং জয় তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে কাপুরুষতা প্রদর্শন করল। সে দেখল যে সুলতান তার থেকে কিছু দূরেই শত্রুদের সাথে লড়তে ব্যস্ত আর তার পিঠ খালি। উজিল নিজের বিষমাখা খঞ্জর বের করল এবং চুপি চুপি সুলতানের দিকে বাড়ল। সে চেয়েছিল পেছন থেকে আঘাত করে কাহিনী খতম করে দিতে। সুলতান শত্রুর সাথে লড়তে এতটাই মগ্ন ছিলেন যে পেছন থেকে আসা মৃত্যুর খবর পাননি। উজির লাফ দিল এবং খঞ্জর হাওয়ায় উঁচু করল। ঠিক সেই সময় বাবা রহিম, সেই বৃদ্ধ খাদেম যে শুরু থেকে কোনায় দাঁড়িয়ে দোয়া করছিল, সে এটি দেখে ফেলল। সেই দুর্বল বৃদ্ধ শরীরে না জানি কোথা থেকে বিদ্যুতের মতো চপলতা এসে গেল। সে চিৎকার করে উঠল, না, আমার আকাকে হাত দিও না! আর সে সুলতান ও উজিরের মাঝে দেওয়াল হয়ে চলে এলো। উজিরের সেই বিষাক্ত খঞ্জর, যা সুলতানের হৃদয় বিধার কথা ছিল, তা বাবা রহিমের বুকে গেঁথে গেল। বাবা রহিমের মুখ দিয়ে রক্তের ফোয়ারা বের হল এবং সে সুলতানের পিঠের উপর পড়ে গেল। সুলতান যখন ঘুরে দেখলেন, তখন তার পায়ের নিচের মাটি সরে গেল। তিনি ফৌরন উজিরকে এক জোরদার লাথি মারলেন, যাতে সে দূরে গিয়ে পড়ল এবং বাবা রহিমকে নিচের কোলে তুলে নিলেন। সুলতানের চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে গেল। বাবা, এটি আপনি কি করলেন? আমার জীবনের বদলে নিজের জীবন কেন দিলেন? সুলতান তড়পাতে তড়পাতে বললেন। বাবা রহিমের চেহারায় মৃত্যুর ফ্যাকাশে ভাব ছিল, মগর ঠোঁটে হাসি। তিনি কাঁপতে থাকা হাতে সুলতানের চোখের পানি মুছলেন এবং ক্ষীণ স্বরে বললেন, বেটা, আমি তো এক অধম গোলাম, আমার জীবনের কি দাম? মগর তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ তুমি এখন আর সেই বাদশা নও যে শুধু হুকুম দিত।
এখন তুমি সেই বাবা হয়ে গেছ যে নিজের প্রজাদের ব্যথা বোঝে। আমার কোরবানি বিফলে যেতে দিও না। ইনসাফ করবে, সবার সাথে ইনসাফ করবে। আর এই কথাগুলোর সাথে সাথেই সেই বিশ্বস্ত খাদেম সুলতানের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বাবা রহিমের শাহাদাত সুলতানের ভেতরে এমন আগুন জ্বালিয়ে দিল যে এখন তিনি আর থামার মতো ছিলেন না। তিনি বাবার মাখা ধীরে থেকে মাটিতে রাখলেন এবং দাঁড়িয়ে পড়লেন। এখন তার চোখে জল নয়, বরং অঙ্গার ছিল। তিনি গর্জে উঠে হুঙ্কার দিলেন, হামিদ পাশা, তোর মৃত্যু আজ আমার হাতে লেখা আছে। সুলতান তলোয়ার তুললেন এবং সোজা উজিরের দিকে ঝাঁপিয়ে পড়লেন। উজির এখনও সামলানোর চেষ্টা করছিল যে সুলতান তার উপর গজব হয়ে ভেঙে পড়লেন। দুজনের মাঝে জবরদস্ত মোকাবিলা হল। মগরাজ সুলতানের প্রতিটি আঘাতে সত্যের শক্তি ছিল। অবশেষে সুলতান এক ঝটকায় উজিরের তলোয়ার ফেলে দিলেন এবং তাকে গর্দান ধরে মাটিতে আছাড় দিলেন। সুলতানের তলোয়ারের ডগা উজিরের কণ্ঠনালীতে ছিল। পুরো দরবার থমকে গেল, সবার শ্বাস বন্ধ হয়ে গেল। উজির কাকুতি মিনতি করতে লাগল, রহম বাদশাহ সালামাত রহম, আমাকে মাফ করে দিন, আমি তো পথভ্রষ্ট হয়েছিলাম। সুলতান ঘৃণা ভরে তাকে দেখলেন এবং বললেন, রহম তার উপর করা হয় যে ভুল করে, তার উপর নয় যে জাতির গাদ্দার হয়। তুই আমার প্রজাদের রক্ত পান করেছিস, আজ তোর হিসাব হবে। মগর তারপর সুলতান থেমে গেলেন। তার খাজা মীরের কথা মনে পড়ল যে শক্তির সঠিক ব্যবহার ক্ষমা করার মাঝে, প্রতিশোধে নয়। মগর এই ক্ষমা ব্যক্তিগত শত্রুতার হতে পারে, প্রজাদের নয়। সুলতান হুকুম দিলেন, একে গ্রেফতার করো। একে আমি নিজের হাতে মারব না, বরং আইন অনুযায়ী সাজা দেওয়া হবে, যাতে দুনিয়া মনে রাখে যে শেষ পরিণাম কি হয়। উজির আর তার সাথীদের জিঞ্জিরে শিকলবন্দি করা হল। জয় অর্জিত হয়েছিল। মগর প্রাসাদে মেঝে আপনার পর্দের রক্তে লাল ছিল। সুলতান জয়ের উৎসব করতে অস্বীকার করলেন। তিনি সোজা বাবা রহিমের লাশের কাছে গেলেন এবং সেখানে বসে শিশুদের মতো কাঁদতে লাগলেন। খাজামির সামনে এগিয়ে এসে সুলতানের কাঁধে হাত রাখলেন এবং বললেন, সুলতান কাঁদবেন না। এই চোখের জল, এই শহীদের অপমান। খুশি হন যে আল্লাহ আপনাকে এমন জানিসার লোক দিয়েছেন। আজ মন্দের হার হয়েছে আর সত্যের জয় হয়েছে। সুলতান চোখের পানি মুছতে মুছতে বললেন, সত্য তো জিতে গিয়েছে খাজা সাহেব, মগর দাম অনেক ভারী দিতে হল। আজ আমি উপলব্ধি করলাম যে তক্তে বসা ফুলের শয্যা নয়, বরং কাটার মুকুট। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবল, তখন প্রাসাদে আলো জ্বালানো হল না, বরং বাবা রহিম এবং যুদ্ধে শহীদ হওয়া অন্য গরিবদের দাফনের প্রস্তুতি নেওয়া হল। সুলতান নিজে বাবা রহিমের জানাজায় কাঁদ দিলেন। এই দৃশ্য দেখে পুরো শহরের চোখ সজল ছিল। প্রথমবারের মতো প্রজারা দেখল যে তাদের বাদশাহ তাদের দুঃখে সমান শরিক। কবরস্থানে মাটি দেওয়ার পর সুলতান এক উঁচু জায়গায় দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করছি যে যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, এই সালতানাত আমার নয়, তোমাদের হবে। আজ থেকে কেউ ক্ষুধার্ত ঘুমাবে না, আজ থেকে কোনো মজলুম কাঁদবে না, এটি আমার অঙ্গীকার। মানুষ সুলতান শেহরিয়ার জিন্দাবাদ স্লোগান দিতে লাগল। মগর সুলতানের মন এখনও ভারাক্রান্ত ছিল। তিনি জানতেন যে যুদ্ধ শেষ হয়েছে, মগর দায়িত্ব শুরু হয়েছে। রাত গভীর হলে যখন সবাই চলে গেল, তখন সুলতান আবার নিজের শূন্য কামরায় এলেন। সেখানে এখনও বাবা রহিমের রক্তের দাগ মেঝেতে ছিল। সুলতান সেখানে বসে পড়লেন এবং ভাবতে লাগলেন যে আল্লাহর নেয়ামতের সঠিক শকর এটাই যে সেই নেয়ামতের হেফাজতের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও কোরবানি করতে হতে পারে। এখনও তিনি এই গভীর চিন্তায় মগ্ন ছিলেন যে তিনি প্রাসাদের জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় এক নতুন সতেজতা অনুভব করলেন, যেন কুদরত তাকে বলছে যে অন্ধকার রাত কেটে গিয়েছে এবং এক নতুন সকাল হতে চলেছে। জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া সুলতান শাহরিয়ারের চেহারা ছুঁয়ে গেল এবং তাকে উপলব্ধি করাল যে রাতের অন্ধকার কেটে গিয়েছে এবং এক নতুন আলোকিত সকালের শুরু হয়েছে। বাবা রাহিমের কোরবানি আর উজিরের বিদ্রোহের পর সুলতানের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। তিনি সবচেয়ে প্রথম কাজ এটি করলেন যে নিজের রাজকীয় কোষাগারের দরজা খুলে দিলেন, মগর এবার বিলাসিতার জন্য নয়, বরং নির্মাণের জন্য। সুলতান প্রাসাদের আরামায়েশের সমস্ত সামান বিক্রি করে দিলেন। সোনার বাসন গলিয়ে সেগুলো দিয়ে কিষানদের জন্য লাঙল আর সরঞ্জাম তৈরি করা হলো। সেই রেশমি পর্দা যা একসময় প্রাসাদের সৌন্দর্য ছিল, সেগুলো ছিঁড়ে এতিমখানায় বাচ্চাদের জন্য কাপড় তৈরি করা হলো।
সুলতান শাহরিয়ার খাজা মীরকে নিজের নতুন উজিরে আজম নিযুক্ত করলেন এবং সেই বৃদ্ধ কিষানকে যে তাকে পানি খাইয়েছিল নিজের বিশেষ উপদেষ্টাদের মধ্যে সামিল করলেন যাতে সে তাকে মাটির হাকিকাতের সাথে জুড়ে রাখে। সময় বয়ে গেল এবং ঋতু বদলাতে থাকল। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল এবং সুলতানের যৌবন ফুরিয়ে গেল। তার চুলের রূপালী আভা নামল এবং কোমরে হালকা ঝোঁক চলে আসলো। মগর তার সালতানাত এখন আর সেই পুরনো সালতানাত ছিল না যেখানে মানুষ ভয় পেত। এখন এটি এক এমন খুশাল সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছিল যেখানে কোনো ঘর না খেয়ে ঘুমাতো না, যেখানে দোকান আর ঘরে তালা লাগানো হতো না, কারণ চুরির ভয় খতম হয়ে গিয়েছিল। সুলতান এক নতুন ব্যবস্থা কায়েম করেছিলেন যাকে তিনি হিম্মাতি শুক্র বলতেন। তার বিশ্বাস ছিল যে আল্লাহর শুকর শুধু মুখ দিয়ে বলা নয়, বরং সেই নিয়ামতকে আল্লাহর বান্দাদের উপর খরচ করাই আসল শুকর। তিনি প্রায়ই কোনো ছদ্মবেশে নয়, বরং নিজের আসল রূপেই গলিতে গলিতে ঘুরতেন, মানুষের দুঃখ ব্যথা শুনতেন এবং তাদের সাথে মাটিতে বসে খাবার খেতেন। মানুষ তাকে এখন বাদশাহ নয়, বরং বাবা সুলতান বলে ডাকত। একদিন যখন সুলতান অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার মনে হতে লাগল যে এখন ফিরে যাওয়ার ডাক আসার সময় হয়েছে, তখন তিনি নিজের ছেলে শাহজাদা ফারুককে নিজের বিছানার কাছে ডাকলেন। শাহজাদা ফারুক এক নেক এবং সালেহ সৎ যুবক ছিল, যে নিজের বাবার কাছ থেকেই শিক্ষা পেয়েছিল। সুলতান দুর্বল কণ্ঠে বললেন, বেটা, আমার চলে যাওয়ার সময় কাছে, মগর যাওয়ার আগে আমি তোমাকে সেই খাজনার চাবি দিতে চাই যা আমাকে সেই ফকির দিয়েছিল। শাহজাদা অবাক হল যে কোন খোঁজনা? সুলতান পানির একটি মাটির পেয়ালা আনালেন, সেই ভাঙা পেয়ালা যা তিনি বহু বছর আগে সেই কিষানের কাছ থেকে নিয়েছিলেন এবং আগলে রেখেছিলেন। তিনি সেই পেয়ালাটি নিজের কাঁপতে থাকা হাতে ধরলেন এবং ছেলেকে বললেন, ভালো করে দেখো একে। দুনিয়ার কাছে এটি মাটির এক ভাঙা পাত্র, মগর আমার কাছে এটি আমার পুরো সালতানাতের চেয়ে বেশি দামি, কারণ এটিই আমাকে বলেছিল যে আমার আসল পরিচয় কি। মনে রেখো বেটা, এই তখত, এই তাজ, এই হুকুমত সব আল্লাহর আমানত। তুমি এর মালিক নও, বরং শুধু চৌকিদার। মালিক শুধু সেই জাত যিনি ওপরে বসে আছেন। সুলতানের শ্বাস আটকে আসছিল। তিনি নিজের কথা জারি রেখে বললেন, আমি আমার পুরো জীবন এই চেষ্টায় কাটিয়ে দিয়েছি যে সেই এক পেয়ালা পানির হক আদায় করতে পারি যা আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি যেন কেউ তৃষ্ণার্ত না থাকে, কোনো মজলুম না থাকে, মগর তারপরও ভয় করি যে কোথাও কোনো কমতি থেকে গেল না তো। কামরায় উপস্থিত সমস্ত উজির আর খাদেমরা কাঁদছিলেন। তখনই দরজায় দস্তক হল এবং প্রহরী ভেতরে এসে বলল, হুজুর, কোনো বুজুর্গ আপনার সাথে দেখা করতে এসছেন, বলছেন পুরনো বন্ধু। সুলতান অনুমতি দিলেন তো সেই ফকির ভেতরে এসেল যে বহু বছর আগে উৎসবের রাতে দরবারে এসেছিল। তার চেহারায় আজও সেই চমক ছিল এবং বয়সের কোনো ছাপ ছিল না। সে সুলতানের শিয়রে এলো এবং হাসিমুখে বলল, হে শাহরিয়ার, খুশি হয়ে যাও, তোমার সওদা পূর্ণ হয়েছে। তুমি সেই দিন বলেছিলে যে তুমি এক পেয়ালা পানির বিনিময়ে অর্ধেক সালতানাত দিয়ে দেবে, মগর তুমি তো সেই এক অনুভূতির বদলে নিজের পুরো জীবন আল্লাহর পথে দিয়ে দিয়েছ। আজ তোমার রব তোমার উপর সন্তুষ্ট। এটি শুনে সুলতানের চেহারায় এক এমন হাসি ছড়িয়ে পড়ল যা বর্ণনা করা সম্ভব নয়। বহু বছরের বোঝা, ভয় আর চিন্তা সব ধুয়ে গেল। তার মনে হল যেন তিনি কয়েদ থেকে মুক্তি পাচ্ছেন। সুলতান ধীরে থেকে কালিমা পড়লেন এবং নিজের চোখ বন্ধ করে নিলেন। তার রূহ পরোয়াজ করল, মগর চেহারায় সেই প্রশান্তি ছিল যা শুধু তাদের নাসিব হয় যারা নিজের ফরজ আদায় করে বিদায় নেয়। সুলতানের ইন্তেকালের খবর আগুনের মতো ছড়িয়ে গেল। সেই দিন আসমানও কেঁদেছিল এবং পুরো সালতানাতে উনুন জ্বলল না। প্রতিটি চোখ সজল ছিল, প্রতিটি মন উদাস ছিল। তার চেহারায় আজও সেই চমক ছিল এবং বয়সের কোনো ছাপ ছিল না। সে সুলতানের শিয়রে এলো এবং হাসিমুখে বলল, হে শাহরিয়ার, খুশি হয়ে যাও, তোমার সওদা পূর্ণ হয়েছে। তুমি সেই দিন বলেছিলে যে তুমি এক পেয়ালা পানির বিনিময়ে অর্ধেক সালতানাত দিয়ে দেবে, মগর তুমি তো সেই এক অনুভূতির বদলে নিজের পুরো জীবন আল্লাহর পথে দিয়ে দিয়েছ। আজ তোমার রব তোমার ওপর সন্তুষ্ট। এটি শুনে সুলতানের চেহারায় এক এমন হাসি ছড়িয়ে পড়ল যা বর্ণনা করা সম্ভব নয়। বহু বছরের বোঝা, ভয় আর চিন্তা সব ধুয়ে গেল। তার মনে হল যেন তিনি কয়েদ থেকে মুক্তি পাচ্ছেন। সুলতান ধীরে থেকে কালিমা পড়লেন এবং নিজের চোখ বন্ধ করে নিলেন।
তার রুহ পারওয়াজ করল। মগর চেহারায় সেই প্রশান্তি ছিল যা শুধু তাদের নসিব হয় যারা নিজের ফরজ আদায় করে বিদায় নেয়। সুলতানের ইন্তেকালের খবর আগুনের মতো ছড়িয়ে গেল। সেই দিন আসমানও তেঁদেছিল এবং পুরো সালতানাতে উনুন জ্বলল না। প্রতিটি চোখ সজল ছিল, প্রতিটি মন উদাস ছিল।